সরকারে যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তাদের একজনও কেন সেখানে যাননি? এটা কি অন্তর্বর্তীকালীন সরকার? অন্যান্য সময় যখন রাজনৈতিক সরকার থাকে, যার যার দায়িত্ব তার কাছে আলাদা করে থাকে। এখন যে সরকার আছে তারা অন্তর্বর্তীকালীন সরকার, একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা গঠিত হয়েছে। তাদের দায়িত্ব যেখানে যখন যা করা দরকার তাদের একত্রে সেটা করা। কেন আমাদের এইভাবে যারা আছে, কেন আমাদের অনেকে একই অভিজ্ঞতা হয়েছে? যারা মেসেজ পেয়েছেন তাদেরকে বলা হয়েছে কিছু করা হচ্ছে, তারা অন্য কারোর সাথে যোগাযোগ করছে, কিন্তু একজনও বেরোলো না, একজনও আসলো না। ঘন্টার পর ঘন্টা সেই আগুন জ্বললো, কেউ ওটা বন্ধ করার চেষ্টা করলো না। অবশ্যই মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, এখানে আমাদের অধিকার রক্ষা করা, জীবন জীবিকা রক্ষা করা, বাংলাদেশ যাতে শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসে সেই দায়িত্বটা তাদের। যখন তারা দায়িত্বে ব্যর্থ হচ্ছে, তখন যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং গণঅভ্যুত্থানের অংশ নিয়েছে, আমাদের সকলেরই দায়িত্ব এই অবস্থা প্রতিরোধ করা। এই মুহূর্তে দুই দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত যারা উল্লাস করেছিল এই ভবনগুলো পুড়িয়ে দেওয়ার সময়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট উদিচির ঘটনা কিন্তু 24 ঘন্টা পরে ঘটেছে প্রায়। সেটা কি কেউ জানতো না যে সেটা হতে যাচ্ছে? সেখানে কেউ যায়নি। যে বাড়িঘর পুরানো হয়েছে, আনিসুল ইসলাম মাহমুদের বাড়ি চট্টগ্রামে, বীর বাহাদুর প্রাক্তন মন্ত্রী পার্বত্য চট্টগ্রামে, শুধু বাড়িঘর না, আয়েশা আখতার সে ছোট্ট 7 বছরের মেয়েটি, তাকে পুড়িয়ে মেরে ফেলা হলো। ময়মনসিংহে দীপুচন্দ্র দাস, তাকে পুড়িয়ে মেরে ফেলা হলো। আমরা কি বানাচ্ছি বাংলাদেশে? কেন বানাচ্ছি? যদি আমরা গণ অভ্যুত্থানের অর্জনগুলো রক্ষা করতে চাই, এখন আমাদের সবাই মিলে প্রতিরোধ করতে হবে এবং সরকারের যে মানবাধিকার কর্মীরা বসে আছেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে কার অধিকার তারা এখন রক্ষা করতে চায়।